স্যার এগুলো আপনি কি করতেছেন? পাথরের খোয়াগুলা ফালাইয়া তারপরে আলকাতরা ঢালতে হইব। আরে তুই আগে বলতে পারিসনি? আমি কি রাস্তা বানানোর জন্য ডিপ্লোমা করেছি? এই অমর, একটু দেখ তো উনি কি বলছে। ভাই এখানে আলকাতরার পাথরের খোয়া ফেলো। আরে আলকাতরা তো সব পায়ে লেগে যাচ্ছে। এগুলো কি করছেন দুলা ভাই? দিন মজুররা ওখানে চা কফি খাচ্ছে আর আপনি আলকাতরা লাগাচ্ছেন। শুধু আমি একা না, জেলার মন্ত্রীও এই কাজ করছেন। কিন্তু কেন করছে? ধর্ম ভাইয়ের ফোন এসেছিল। তো কি হয়েছে? আলকাতরা দিতে হবে। ধর্ম ভাই যখন ফোন করেছে তখন দিতেই হবে। কিন্তু দুলা ভাই এই ধর্ম ভাইকে রাতে যখন আচমকা বৃষ্টি হয় তখন মানুষ যেভাবে ছাতার নিচে যায়, আর এভাবেই ধর্ম ভাই এসে ভিকি ভাইয়ের মাথার উপর বসে গেছে আর আমাদের অ্যাকাউন্ট থেকে সব টাকা পয়সা নিয়ে গেছে। কেউ কোথায় থাকে? ওকে মেরে ফেলবো না? আরে আস্তে কথা বল, চিৎকার করবি না। কেন চিৎকার করলে কি হবে? মেসেজ আসবে। চলে এসেছে। হ্যাঁ, কি হলো দুলা ভাই? ৭১ কোটি টাকা ছিল ব্যাংকে, জিরো ব্যালেন্স দেখাচ্ছে। বলেছিলাম চিৎকার করিস না। কেন করবো না? অ্যাকাউন্টে যা টাকা ছিল তা সব গায়েব হয়ে যাবে। উপরে আকাশ, নিচে জমি, আর মাঝে নেটওয়ার্ক। এটাই ধর্ম ভাই। মানে কোনো সমাধান নেই? উপরওয়ালা পাপের শাস্তি ওকে দেবে। পাগলের মতো কথা বলছেন কেন? রাগ, দম্ভ, হিংসা, ভণ্ডামি এসব ব্যাংকে টাকা থাকা পর্যন্তই ভালো লাগে। এসব চলে যাওয়ার পর সব মানুষ সাধারণ হয়ে যায়। যা কিছু হচ্ছে আমাদের ভালোর জন্যই হচ্ছে। এখন এটাই চিন্তা করো, আমরা কেউ কিছু করতে পারবো না। তুমি কি জানো প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে টাকা লোন নিয়ে এই রাস্তা বানাচ্ছি। দুলা ভাই, স্যার এই নিন চা। আপনাদের কারো ডায়াবেটিক্স নেই তো? আমি অল্প চিনি দিয়ে নিয়ে এসেছি। আরে আমার সব টাকা চলে গেল আর তুই জিজ্ঞেস করছিস ডায়াবেটিক্স আছে কিনা? আরে আপনি কি করছেন এসব? উনি আমাদের অঞ্চলের এমপি মল্লিক সাহেব। হ্যাঁ? মল্লিক সাহেব, এ কি অবস্থা? আপনি সবাইকে চা খাওয়াচ্ছেন? আহারে, এ কি অবস্থা! দিন মজুর ভেবে মেরেছি কোনো আপনাকে। সমস্যা নেই। কাল রাতে আমার অ্যাকাউন্টে সব টাকা চলে গেছে। পুরো 50 কোটি টাকা শেষ হয়ে গেল। কাপড় ছাড়া আর কিছু নেই। এত টাকা চলে গেল, আপনি চুপ করে আছেন? ক্ষমতা না থাকলে কি কেউ কিছু করতে পারে? আরে ভাই, উনি তো এখনো তোমার সামনে দাঁড়িয়ে আছে। আর যে জমি দখল করেছে তার অবস্থা দেখো। হ্যাঁ? দুলা ভাই, ও আমাদের রাজু না? ওর কি হয়েছে? গলা পর্যন্ত মাটিতে। কাল রাতে শত শত স্টুডেন্ট এসে এমন করেছে। হ্যাঁ? কেন? আরে দখল করা জমিগুলো খালি করার জন্য মেসেজ এসেছিল। ও পাল্টা মেসেজ দেয় তোকে খালি করে দেবো। কেউ পানি দাও। হ্যাঁ? দুলা ভাই, ও পানি চাচ্ছে। বাদ দাও, না হলে ওর জায়গায় আমরা থাকবো। হ্যাঁ? এত কিছু করছে, তার মানে ও একা না, ওর সাথে আরো অনেক মানুষ স্যার আছে। ওইদিকে দেখুন। ফাইন্যান্স স্যার এখানে কেন আসছে? হয়তো উনি আসছেন, ওনাকে জিজ্ঞেস করো। আরে কখন থেকে ফোন করছি, সুইচ অফ বলছে। ফোন বন্ধ থাকলে তো বন্ধই বলবে। ব্যাটারি শেষ হয়ে গেছে। কোন এক ধর্ম ভাইয়ের ফোন এসেছিল আমার কাছে। ও বলছিল গরিব ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ দেওয়া প্রয়োজন। তাহলে দিয়ে দাও, গরিব মানুষের পাশে দাঁড়ানো ভালো কাজ, আর আমাদের ভালো কাজের ফল আমাদের বাচ্চারা পাবে। ইলেকশনে আপনাকে ফান্ডিং করেছি, আর এখন যদি স্কলারশিপ দেই তাহলে আমাদের বাচ্চারা কি গভর্নমেন্ট স্কুলে পড়বে? না পারলে বলে দিন বিরোধী দলে কাজ করে দেবে, ধর্ম ভাইকে গায়েব করে দেবে। বিরোধী দল? ওই দেখো ওখানে কি করছে। হ্যাঁ হ্যাঁ বলো। শুনছো? সব ব্যাংক থেকে জিরো ব্যালেন্সের মেসেজ আসছে। টাকা পয়সা কোথায় যেন চলে যাচ্ছে। কি ব্যাপার? আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা পয়সা চলে গিয়েছে। আমার কথা শোনো, আমার জানা মতে মেসেজ তোমার কাছে আসার কথা। মেসেজ দেখছি তোমার বইয়ের কাছে চলে গেছে। সরকারের কাছে যেমন আমাদের সব অ্যাকাউন্টের তথ্য আছে, তেমনি ধর্ম ভাইয়ের কাছে অবৈধ হিসাবে তথ্য আছে। তাহলে আমরা এখন কি করব? এরকম ভাবে থেকে আমাদের কোনো লাভ নেই। আমরা দুনিয়ায় এসেছিলাম শূন্য হাতে, আর এখান থেকে চলেও যাব শূন্য হাতে। মাঝে যা টাকা পয়সা পেয়েছি তা এখানেই